তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আশা করি ভালোই আছো। তো আমরা আজ গিয়েছিলাম পান্ডুয়াতে, মানে আজ যাইনি, কয়েকদিন আগে গিয়েছিলাম। তো এখানে পান্ডুয়া বলতে গেলে এটা সিমলাগড়ের ওখানে, এটা আমাদের হরিচাঁদ ঠাকুরের বড় করে পুজো হয়। তো এখানে দূর দূর থেকে অনেক মানে দল আসে। তো এখানে দল এসছে যে দেখতেই পাচ্ছ, এটা প্রথম দল। তো এরা বরণ করবে, এখানে যারা থাকে তারা বরণ করবে। প্রচুর মানে এক একটা দলে ভাবো 50 টাকা করে লোক থাকে বা 100 টাকা করে লোক থাকে। তো অনেক দূর থেকে দল আসে, 100 টাকা 150 টাকা করে দল আসে। আর এখানে থাকা এবং মানে না দেখালে বুঝতে পারবে না, তো দেখিয়ে দিচ্ছি। থাকা খাওয়া সবই ব্যবস্থা আছে, চলো সবাইকে দেখাবো, চলো, অসুবিধা নেই। তো দেখিয়ে দিচ্ছি, দেখো কত লোক দেখেছি, দিকে প্রচুর লোক, সবাই এখানে বসে আছে, শুয়ে আছে, জায়গাতে আছে, জায়গা করা আছে, মানে পুকুর আছে একটা মাঝখানে অনেক বড়। সেই পুকুরটা চারিদিকেই করার সিস্টেম আছে, খাওয়ানোর জায়গা আছে, থাকার জায়গা আছে। তো এইদিকে সবাই হরিবল বলছে, তো এটা হরিচাঁদ ঠাকুরের উৎসব। হাজার হাজার লোক, মানে বলতে গেলে হাজারের বেশি, লাখ লাখ লোক এখানে থাকে। এই সামনে এখানে পুলিশটা থাকে, পুলিশের হেডকোয়ার্টার বলতে পারো সোজা একটা কথায়। তো এই দিকটা করে আমরা তখন গিয়েছিলাম। চলো আমি মন্দিরের দিকে যাবো, মন্দিরটা তোমার দেখাচ্ছি। এটা হলো মন্দির, মানে মন্দিরের ওখানে কিছু ফটো তুলেছিলাম, তো ওটা দেখানো হয়নি, তাও দেখাচ্ছি তোমাদের। এটা মন্দিরের পিছন দিকটা, মানে মন্দিরে রাউন্ড করা আছে, এটা পিছন দিকটা করে। এটা সত্যি খুব সুন্দর, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে এটা। তো চলো দেখাচ্ছি। এখানে অল্প কটা ফটো তুলেছিলাম, বেশি তুলতে পারিনি, প্রচুর ভিড় তো এখানে। তো এখন ভিড় দেখা যাচ্ছে না, একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এই যে হলো মন্দিরটা, ঠাকুরটা আমাদের হরিচাঁদ ঠাকুর, তো বুঝতেই পারছো। তো এইটা হলো মানে মন্দিরের এন্ট্রি পয়েন্টটা, মানে এটা উপর দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হবে, তো এন্ট্রি পয়েন্ট এটা। তো এদিকে প্রচুর লোক, এখন তো লোকটা কম আছে, তাও দিনের আলো আছে বলে। সূর্য যখন ডুবে যাবে তখন এখানে দাঁড়ানো যাবে না, এত ভিড় হবে। এখন দূর দূরান্ত থেকে লোক আসবে এখানে দেখতে। এটা আমাদের মানে একটা খুবই বড় উৎসব বলতে পারো, বছরে একবারই হয়। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। আমরা এখানে যাই, 1 দিন 2 দিন থাকি, পরের দিন চলে আসি। এটা স্নান হয়, স্নানটাই মেন। এটা এখানে যাওয়ার একটা মেন উদ্দেশ্য হলো স্নান। তখন এই জলটা গঙ্গা নদীর মতনই মানে পরিষ্কার হয়ে যায়। এরকম একটা ফটো তুলেছিলাম ওখানে, সেটা দেখাচ্ছি। আরও আছে, চলো। তো ফটোটা কেমন হয়েছে তোমরা বলবে বন্ধুরা, ঠিক আছে? তো এখানে ক্যামেরাগুলো করছি, এখানে এত ভিড় না, মানে ফোন হাত থেকে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা, প্রচণ্ড ভিড়। তো এখানে দেখো একটা বাচ্চা ছেলে খেলছিল। তো ওই থেকে ঘুরে মন্দিরের পিছনে এন্ট্রি পয়েন্ট বলতে এক্সিট পয়েন্টটা, এন্ট্রি পয়েন্ট বলে দিলাম। তো এইদিকে দুটো মন্দির আছে, একটা বড় মন্দির, ছোটো মন্দির। তো এখানে দল মানে নাচানাচি করছিল, দলগুলো ডাঙ্কা বাজাচ্ছিলো, এটা ঢোল বলা হয়, ঢোল ডাঙ্কা বলে। এটা আমার একটা বন্ধুর ফটো। তো এই ফটোটা কেমন হয়েছে সেটা তোমার কমেন্টে বলবে। উপরে কী লেখা আছে সেটা বলো তো দেখি। তো এই থেকে চলে এলাম এদিকে, যেখানে দল ঢুকছিল রাস্তা থেকে। দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে আমি এখানে হাঁটতে পারছি না ঠিক, এত ভিড়, প্রচণ্ড ভিড় এখানে। তারপর এই ফটোটা তুললাম, তো দেখো কেমন হয়েছে ফটোটা। একটু হ্যাঁ পেটটা বেরিয়ে গিয়েছে, এটা যা আস্তে ঠিক হয়েছে। এটা কিন্তু আমি, অন্য কেউ না, এটা আমি। তো এটা মন্দিরের পিছন পয়েন্টটা, মানে পিছন দিকটা করে, দোতলা মন্দির তো পিছন দিকটা করে। হয়তো বাইরে ওখানে লোক থাকার ব্যবস্থা করেছে, মানে এত পরিমাণে লোক হয়েছে না, ওরা থাকার জন্য চারিদিকে ব্যবস্থা করেছে। এদিকে ডাঙ্কা বাজে দেখেছো, প্রচুর লোক হয়, প্রচুর লোক। এটা লাস্ট মানে রাত্রের সিন, এটা রাত্রের সিন, এত ভিড়, বুঝতে পারছো কেমন ভিড় হয়। তো এইখানে ঢুকতে পারে না, কম লোক ঢুকে, মানে যারা মেন দলপতি যারা থাকে, মেন হেড, তারা ঢুকবে দলের চিহ্ন বা ডাঙ্কা বাঙ্কা নিয়ে। তো এখানে অনেকক্ষণ দেখার পর তো ভাইয়ের কাছ থেকে একটা ক্লিপ নিয়েছিলাম, বুঝলে তো, একটা ভাইয়ের কাছ থেকে একটা ক্লিপ দুটো ক্লিপ নিয়েছি, যেহেতু আমার কাছে ভিডিও ছিল না, আমি ভিডিও খুব একটা কম করেছিলাম এখানে। তবে এখান থেকে এই যে এটা ভাইয়ের ক্লিপ, ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো এই দেখো, তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে, ঠিক আছে বন্ধুরা? আমরা তো হিন্দু ধর্মের খুব মানিত, যেহেতু দেখো ধর্ম এটা না, ধর্ম হলো তুমি কোনো ধর্মকে অপমান করতে পারো না, এটাই হলো ধর্ম। সব ধর্মই সমান,
যেটা আমার হোক বা ওদের হোক, ঠিক আছে। তো আমরা দুটো মন্দির দেখালাম, এই যে মন্দিরের ভিতরে এইগুলো, আর এই যে ডাঙ্কাবাড়ির দিকে এটা ভাইয়ের কাছ থেকে ক্লিপটা নিয়েছিলাম। তারপরে এটা লাস্ট মনে হয় এই ভিডিওটা লাস্ট করেছিলাম, যে এখান থেকে লোকগুলো আসছিলো, এই লাস্ট ভিডিওটা। মানে বুঝতে পারছিল দিনের বেলা কেমন লোক আর রাতেরবেলা কেমন লোক হয়েছিল, প্রচণ্ড লোক হয়েছিল। আমরা দাঁড়ানোর জন্য দেখা পাচ্ছিলাম না, এত লোক। তো আর একটা দল ঢুকছে, যে দলটাকে বরণ করে তারপরে ঢোকাবে, পিছন দিকে যাবো। তো সেই সময় যে আমরা গিয়েছি, আমার একটা না সত্যি করে বলতে, আমার যে আগের ফোনটা ছিল ওটা হারিয়ে গেছিলো এখানে। কিন্তু কী তো ফোন হারালে তো কিছু করার নেই, ওটা ঠাকুর চেয়েছিলো হ্যাঁ যে ফোনটা ওখানেই হারাবে। কিন্তু ওর থেকে বলেছিল যে এখানে এত লোক তো থাকে, পকেট মার থাকে, তাও সাবধান নেই, যে যাবে সাবধানে যাবে। এটা পান্ডুয়ার সিমলাগড়, ঠিক আছে, পান্ডুয়ার সিমলাগড়, এটা বছরে একবারই হয়। তো এই ফটোটা আমি জিবলি অ্যাপ থেকে করেছিলাম, তখন সবাই করছিলো, তো করেছিলাম। তো কেমন হয়েছে সেটা কমেন্টে তোমরা বলো, ঠিক আছে বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা কমেন্ট করলে আমি ভিডিওটা আরও ভালো করে করতে পারবো, আগ্রহ পাবো যে ভিডিওটা বানাই বড়ো করে। তো আমার এগুলো ফার্স্ট ব্লগ ইউটিউবে, তাই জন্য বানাচ্ছি। বন্ধুরা ভালো থেকো।